বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়তে চাইছে না প্রাইমারি টেট স্ক্যাম 2014। প্রাইমারি টেট 2014 নিয়ে পর্ষদেরও নাজেহাল অবস্থা। একই সঙ্গে অনিশ্চয়তায় ভুগছে 42,000 প্রাথমিক শিক্ষক। দোদুল্যমান ভবিষ্যৎ, 26,000 চাকরি বাতিলের খাড়া ঝুলছে এসএসসির শিক্ষক অশিক্ষকের। আর এদিকে 42,000 প্রাথমিক শিক্ষকের চাকরির ভবিষ্যৎ নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গেল আজকে মঙ্গলবার। আপনারা জানেন যে প্রাইমারি টেট 2014 সালে হয়, 2016 সালে প্যানেল হয়। সেই প্যানেল ধরে 42,000 নিয়োগ হয়েছিল। সেই নিয়োগকে চ্যালেঞ্জ করে মামলা করে এবং মামলায় দাবি ছিল যে প্যানেলে অন্তর্ভুক্ত করা হয়নি, তাদেরকে আরও 5% প্যানেলে অন্তর্ভুক্ত করতে হবে, প্যানেল প্রকাশ করতে হবে, এই মর্মে আবেদন জানিয়েছিলেন একজন পরীক্ষার্থী। কিন্তু সেই প্যানেল বোর্ড প্রকাশ করেনি। আর সেই মামলার আজকে মঙ্গলবার কলকাতা হাইকোর্টে মাননীয় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে ওঠে। সেই মামলার পর্যবেক্ষণে প্রাথমিক শিক্ষা পর্ষদকে বিচারপতি নির্দেশ, আপনারা প্যানেল প্রকাশ করুন, ডেড প্যানেলই প্রকাশ করুন। 2016 সালের প্যানেলটা ডেড হয়েছে, সেই মেয়াদ উত্তীর্ণ প্যানেল দেখতে চায়। মামলাকারীকে বিচারপতির প্রশ্ন যে যদি মূল প্যানেল প্রকাশিত না হয়, অতিরিক্ত প্যানেল কিভাবে প্রকাশিত হবে? মামলাকারীর আইনজীবী মাননীয় দিব্যেন্দু ভট্টাচার্যের বক্তব্য, বোর্ড মেরিট লিস্ট প্রকাশ করেনি, অতিরিক্ত 5% তালিকাও প্রকাশ করেনি বা প্রস্তুত করেনি। বোর্ডের পাল্টা যুক্তি যে নম্বর প্রকাশিত হয়েছে, নম্বর ব্রেকআপের সঙ্গে দেওয়া হয়েছে, মেয়াদ উত্তীর্ণ প্যানেল প্রকাশ করা সম্ভব নয়। দুপক্ষের সওয়াল জবাব শোনার পর বিচারপতির পরিষ্কার স্পষ্ট আগামী 15 দিনের মধ্যে প্যানেল প্রকাশ করতে হবে। অবশ্যই গুরুত্বপূর্ণ এই নির্দেশ। বড়সড় প্রশ্ন উঠে গেল, প্রাথমিকে 42,000 নিয়োগ কীভাবে হয়েছে এবং মেয়াদ উত্তীর্ণ প্যানেল প্রকাশ করতে হবে 15 দিনের মধ্যে। আগামী 30শে জুলাই এই মামলার পরবর্তী শুনানি আছে।